বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবসময় বিমান ওঠানামা করে। বাংলাদেশের বিমান, ডোমেস্টিক বিমান বলেন আর বা ইন্টারন্যাশনাল বিমান বলেন, সব বিমানই কিন্তু ওঠানামা করে। তো গতকালকে যে ঘটনাটা ঘটছিল সেটা হলো শ্রীলঙ্কা থেকে একটা ফিটস এয়ারলাইন্সের একটা বিমান এখানে বাংলাদেশ এয়ারপোর্টে এখানে অবতরণ করার পর উনি দেখতে পান যে বাংলাদেশ চাকার ভিতরে লাফ দিয়ে একটা শিয়াল উঠে গেছে রাত 2টা বাজে। এটা তখন বিশেষ করে শ্রীলঙ্কার যে পাইলট সে দেখতে পায় এবং বুঝতে পারে যে না, এখানে একটা সমস্যা হয়েছে। তখন সে বিমানটাকে থামিয়ে দেয়। অত্যন্ত দক্ষতার সহিত পাইলটের কাজের কারণেই কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা থেকে কিন্তু তারা রক্ষা পায়। 200 যাত্রী নিয়ে কিন্তু এই বিমানটা এসেছিল, যার পরিপ্রেক্ষিতে সাথে সাথে তখন এভিয়েশনের বিভিন্ন কর্মকর্তারা যা চেক করে যায়, দেখতে পায় যে একটা শিয়াল সেখানে বসে আছে এবং শিয়ালের কারণেই কিন্তু এই প্রবলেমটা সৃষ্টি হয়েছে। বড় মাপের একটা প্রবলেম হতে পারত। অর্থাৎ বন্য প্রাণীরা, বিশেষ করে বিড়াল বলেন আর শিয়াল বলেন অথবা চিতাবাঘ বলেন, এগুলো কিন্তু ওই এয়ারপোর্টের আশেপাশে যেসব জঙ্গল আছে সেখানে কিন্তু ওরা বসবাস করে। এখন তারা নির্দেশ দিয়েছে এইসব যেন বন্য প্রাণীরা যেন এয়ারপোর্টের ভিতরে ঢুকতে না পারে, সেই ব্যবস্থা নেওয়ার জন্য অলরেডি নির্দেশ দিয়েছেন বিমান কর্তৃপক্ষ। যে কোনো এই সাধারণ একটা ঘটনা, আপনারা তো জানেন দর্শক, যে একটা প্লেনের ভিতরে যদি একটা ঢুকে যায়, একটা পাখি, যে কোনো একটা পাখি যদি ঢুকে যায়, প্লেনের কিন্তু চাকা অনেক ক্ষেত্রে ভেঙে যায়, আগুন ধরে যেতে পারে, বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এরকম বহুত ঘটনা কিন্তু বিশ্বে হয়েছে। কিন্তু এখন এই জাতীয় ঘটনা কিন্তু খুবই কম, যে একেবারে বন্যপ্রাণী যা চাকার উপরে বসে যাবে। এটা ঘটেছিল রাত 2টার দিকে। যাই হোক, এটা ব্যবস্থা করা হয়েছিল একটা বড় মাপের দুর্ঘটনা থেকে কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে মানুষ তারা বেশি গিয়েছিল। দর্শক, ভালো থাকবেন। ভবিষ্যতে যেন এইসব দুর্ঘটনা থেকে আর যেন দুর্ঘটনা না ঘটে সেই বিষয়ে এভিয়েশন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন, এটাই আমরা প্রত্যাশা করি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।